সারা বাংলাকে অশান্ত করে তুলেছিল সেই মৃত্যুটা। একটা মেয়ে টানা 36 ঘন্টা ডিউটি করার পর তাকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। আর্জি করে কাদম্বিনী ধর্ষণ কাণ্ডে বাবা মায়ের সব খুইয়ে চলে গিয়েছিল ডাক্তার হতে চাওয়া সেই মেয়েটা। সেই ভয়াবহ ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে সাজা ঘোষণা করবে আদালত। আগামী 18 জানুয়ারি দুপুর 2:30 আর্জিকর ধর্ষণ খুন কাণ্ডের রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত। কাদম্বিনী কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে সাজা ঘোষণা করবেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। গত 11 নভেম্বর থেকে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল। সূত্রের খবর, বৃহস্পতিবার সিবিআই এর আইনজীবী ও নির্যাতিতার আইনজীবীরা আদালতে তাদের বক্তব্য তুলে ধরেন। সশরীরে আদালতে হাজির করানো হয় ধৃত সঞ্জয়কে। গোপনীয়তা বজায় রাখতে কাদম্বিনী কাণ্ডের বিচার প্রক্রিয়া রুদ্ধতার কক্ষে করা হচ্ছে। সূত্রের খবর, মামলার চার্জশিটে থাকা মোট 128 জনের মধ্যে 18 ডিসেম্বর 50 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। 20 ডিসেম্বর এই মামলায় ধৃত সঞ্জয় রায়ের জবানবন্দি নেওয়া হয়েছে। এরপরে সব পক্ষের আইনজীবীর তরফে শোনা হয়েছে যাবতীয় অভিযোগের তালিকা। অবশেষে শেষ হয়েছে বিচার প্রক্রিয়া। বৃহস্পতিবার আর্জিকর ধর্ষণ কাণ্ডের রায় দানের দিন ঘোষণা করলেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। জজ সাহেব 18 জানুয়ারি দুপুর 2:30টার সময় জাজমেন্ট দেওয়ার সময় ঘোষণা করেন। আমরাও সেই বক্তব্য কোর্টের কাছে রেখেছি। এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট জমা হয়নি। আমরা আশাবাদী, যদি যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেই তথ্য হয়তো উঠে আসবে। যদিও বঙ্গবাসীর কাছে ফিকে হয়নি অগস্টের ভয়াবহ সেই রাতের কথা। যে যন্ত্রণা সইতে হয়েছে কাদম্বিনীকে, তা কি একা সঞ্জয়ের পক্ষে সম্ভব? কাদম্বিনীকে নৃশংসভাবে মেরেছে আরও কেউ কেউ। এখনো হয়তো শহরের বুকেই ঘুরে বেড়াচ্ছে তারা। এই অভিযোগ বারবার তুলেছেন কাদম্বিনীর বাবা মা। আদালত রায় দেবে তারা খুশি, তবে আরও বিস্তারিত তদন্তের জন্য তারা আদালতে আবেদন করেছেন। কাদম্বিনীর মায়ের কথায় সঞ্জয় দোষী, তবে একার পক্ষে তো তার মেয়েটাকে মেরে ফেলা সম্ভব নয়। তবে এখান থেকে শুরু, প্রথম যে অ্যাকুইজ এসেছিল তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা হবে আগামী 18 তারিখ দুপুর 2:30টার সময়, এবং পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে এবং বিভিন্ন অপরাধীদের সামনে আনা হবে। সিবিআই এটা স্বীকার করেছে কোর্টের সাথে। পুলিশ 5 দিনে যা করেছিল, আমার মনে হয় সিবিআই 5 মাসে সেটা করে সঞ্জয়কে একা সাজা ঘোষণা করলো। আমরা এটাতে সন্তুষ্ট নয় বলে সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে, কিন্তু আমরা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্টে মামলা করেছি। আমরা মনে করি সঞ্জয় দোষী, বাট একা ওর পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব না। নির্যাতিতার পরিবার, সিবিআই দুই তরফেই সঞ্জয় রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ সাজার আবেদন জানানো হয়েছে। কিন্তু আদালত কি রায় দেবে? সঞ্জয়ের জন্য ঠিক কি সাজা নির্ধারণ করবেন বিচারক? 18 তারিখের দিকে তাকিয়ে আপামর বাংলা। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। এদিকে আরজিকর কাণ্ডের একটা দেশ জুড়ে তোলপাড় একটা বিচার। শুধু তাই না, আরজিকর এই ধর্ষণ খুনের মামলায় রায় দানের অপেক্ষা। 18 জানুয়ারি মামলার যে রায়দানের সম্ভাবনা রয়েছে শিয়ালদহ আদালতে। মূলত রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। রায়দানের আগেই উঠছে একাধিক প্রশ্ন। তদন্তের গতি প্রকৃতি নিয়েই যেন প্রশ্ন চিকিৎসক মহলে। ধর্ষণ খুনে ধৃত সঞ্জয় রায়, তারই সাজা ঘোষণা হবে কিন্তু অভিযুক্ত একজন না একাধিক? কে বা কারা তথ্য প্রমাণ লোপাট করলো? এতগুলো প্রশ্নের উত্তর যে এখনো অধরা। সঞ্জয় রায় একাদশী হলে তথ্য প্রমাণ লোপাট কেন? কারা সে তথ্য প্রমাণ লোপাট করলো? মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের উদ্দেশ্য কি ছিল? অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে এখনো রয়ে যাচ্ছে। 18 জানুয়ারি যদিও, অর্থাৎ কাল শনিবার, তার পরে শনিবার এই মামলায় রায় দান হতে চলেছে। সেক্ষেত্রে রায় কি হবে, সাজা কি দেবেন বিচারক, তা তো সময় বলবে। বঙ্গবাসী অপেক্ষা করছে, গোটা দেশ অপেক্ষা করছে। আরজিকর রায়ের একটা প্রত্যাশার পারদ এই মুহূর্তে তুঙ্গে, এবং যে শুনানি অন্তত দেখা গিয়েছে যে দেশ জুড়ে তোলপাড়। শুধু তাই নয়, গতকালও দেখা গেল প্রায় ধৃতের ফাঁসির সাজার পক্ষেও গতকাল সিবিআই সওয়াল করেছে। শুনানি শেষে রায়দানের দিন ঘোষণা করেন বিচারক। প্রায় 2:30 নাগাদ এই রায় ঘোষণা হবে। একটা হাই প্রোফাইল মামলার চার্জশিট থেকে শুরু করে এবং চার্জ গঠন করা হয়। অবশ্য আজকে ডিবেট শুরু করব। ইতিমধ্যে আমরা আলোচনায় ছিলাম, কিন্তু
রায় ঘোষণার সঙ্গে সঙ্গে সেই প্রশ্নগুলো আবারও অনেক বেশি জ্বলন্ত হয়ে ধরা দিচ্ছে। শুধু তাই নয়, জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে গতকালও তারা শ্যামবাজার পর্যন্ত মিছিল করেছেন, অবস্থান করেছেন, কিন্তু তারপরও কোথাও যেন খুশি নয় ঘটনার কারা কারা জড়িত আরও একবার সেই প্রশ্ন তুলছেন তারা। অনিকেত মাহাতোরা শুনুন। আপনি সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছেন না কেন? সিবিআই এর প্রতি যে আস্থাহীনতার প্রশ্ন, যে বিচারহীনতার প্রশ্ন উঠে আসছে, সেই বিচারহীনতার প্রশ্ন তো এই জায়গাতেই যে আপনি যে ইনভেস্টিগেশনের দায়িত্ব আপনার ওপর ছিল, সারা বাংলার মানুষ যার উপর আশা ভরসা করেছিল, সেই আশা ভরসার মান্যতা, গ্রহণযোগ্যতা আজ কোথায়? আপনি যদি একাধিক ব্যক্তির কথা ডিএনএ প্রোফাইলের রিপোর্ট, সিএসএফএল এর রিপোর্টে বলে থাকে, তাহলে তার সায়েন্টিফিক ব্যাখ্যা দিন। আপনি বলুন কেন একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত থাকতে পারে না? যদি না পারে তাহলে একজন যদি হয় তার মোটিভ কী ছিল এ কথা আপনাকে বলতে হবে। কেন একজন সিভিক ভলেন্টিয়ার ওই রকম একজন রাত্রে এই ধরনের ঘটনা হসপিটালের ভিতরে ক্যাম্পাসে ঘটাতে গেল? কী উদ্দেশ্য থাকতে পারে? তাহলে সঞ্জয় রায়কে বাঁচাতে এভিডেন্স টেম্পার, সঞ্জয় রায়কে বাঁচাতে ইনভেস্টিগেশন হাসাব, কার উদ্দেশ্যে ইনভেস্টিগেশন হাসাব? উত্তর দিন। তাহলে এই সামগ্রিকতা কেন্দ্র করে আমরা ন্যায় বিচার বলে মনে করি। যদি শুধু সঞ্জয় রায় যদি একা এটাতে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে শাস্তিদান হয়, অবশ্যই সঞ্জয় রায় যে জড়িত সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, যা বায়োলজিক্যাল তার শাস্তি হোক, সেটা তো অবশ্যই একটা ব্যাপার। কিন্তু এ বাদ দিয়ে কারা কারা এর সাথে যুক্ত রইলো, কেন সিএফএসএল রিপোর্টে যে ধোঁয়াশাগুলো রয়েছে, ডিএনএ রিপোর্ট নিয়ে যে ধোঁয়াশা রয়েছে, তথ্য প্রমাণ লোপাট নিয়ে যে বিষয়টা রয়েছে, এইগুলোর উত্তর কি? এই উত্তর কিন্তু আমাদের জানতে হবে। এই উত্তর জানা ব্যতীত কিন্তু আমাদের সহকর্মী বিচার পাবে। বিচার ব্যবস্থা এমনি সে কোনো একটা ট্রায়ালের শাস্তি দেবেন, সেক্ষেত্রে সঞ্জয় রায়ের শাস্তির কোনো একটা, যেহেতু প্রাথমিক চার্জশিটে সঞ্জয় রায় ছাড়া কারোর নাম নেই, তারই কোনো একটা শাস্তির হবে। তো সঞ্জয় রায়ের শাস্তি হোক, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু আর কারা কারা এটার সাথে যুক্ত সেই ব্যাপারটা তো সামনে এলো না। ফলে তো বিচার প্রক্রিয়া বা আমাদের সহকর্মী সে যে বিচার পাবে সেই আশা তো আমরা দেখছি না, অন্তত 18 তারিখের যে হিয়ারিং। সাজা নিয়ে একটা প্রহসন চলছে, যেখানে তদন্তই ঠিকমতো হলো না, যেখানে মানে যারা অপরাধী সাসপেক্টেড ছিল তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে কিনা আমরা জানি না। একা সঞ্জয়কে দিয়ে এই অপরাধীদেরকে যদি বের করে দেওয়া হয়, তাহলে এই রাজ্যের কি অবস্থা হবে ভেবে আমি আতঙ্কিত। ছোটরা কি করে বড় হবে, তারা কোন পরিবেশে থাকবে? কাজেই আমরা এই রাজপথ ছাড়বো না যতক্ষণ না ন্যায় বিচার আমরা পাচ্ছি। উৎসবে মানুষকে ভুলিয়ে রাখলেই আমরা সব কিছু ভুলে যাব না। আজকে সব রকম উৎসব চলছে, শুধুমাত্র ওই মেয়েটার বিচার ছাড়া। এটা আমরা এই প্রতিবাদ আমরা শেষ পর্যন্ত করব। এটা নিয়ে কিন্তু আগুন নিয়ে একটা খেলা চলছে, এটা কিন্তু আমরা বরদাস্ত করব না। আমরা প্রত্যেকেই চাই না কোনো রাজনীতি না, একটা সাধারণ ঘরের একটা মেয়ে যেভাবে কর্মরত অবস্থায় ধর্ষণ, খুনের মতো নৃশংস পাশবিক অত্যাচারের শিকার হয়েছে, প্রত্যেকটা মানুষ চাইবে, প্রত্যেকটা সাধারণ আপামর বাঙালি চাইবে এই কাণ্ডের প্রকৃত সাজা হোক। তাকিয়ে থাকতে হবে 18 তারিখের দিকে, তার আগে হয়তো গঙ্গা দিয়ে অনেকটা জল বয়ে যাবে।